এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমি এর আগে একটা লাস্ট ভিডিও যে বানিয়েছিলাম সেই ভিডিওতেই বলেছিলাম যে নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ সেই ভিডিওতে আমরা আলোচনা করব যে ইউটিউবের যে ভিডিওগুলো ভাইরালের ক্ষেত্রে বা ইউটিউবের ভিডিওগুলো গ্রো হওয়ার ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আজকে আমরা আলোচনা করব, কারণ সেই কথাটা কিন্তু এর আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো নেক্সট ভিডিওটা দেখার জন্য আপনাদের বলা ছিল। তো সেই ভিডিওটার বানানোর অলরেডি টাইম পাইনি, আপনারা জানেন যে দোলের প্রচুর ব্লগ এসেছে, কারণ সেই সময় প্রচুর চাপ ছিল, তাই জন্য ভিডিও অলরেডি বানাতে পারিনি। তো আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, কারণ আজকে আমরা যারা যারা ইউটিউব করছেন তাদের জন্য এই ভিডিওটি সত্যি গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব। যারা ইউটিউব করছেন নতুন ইউটিউবার তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ আমরা আজকে আলোচনা করব ইউটিউবের মোটামুটি 15টা মতন টিপস নিয়ে আলোচনা করব। যে 15টা টিপস আজকে আপনাদের দেব, সেই 15টা টিপস আপনারা মাথায় রেখে আপনারা অবশ্যই ইউটিউবে কাজ করতে পারেন, কারণ ইউটিউবের প্রচুর ক্রাইটেরিয়া রয়েছে এবং প্রচুর রুলস মেনটেন করে কাজ করতে হচ্ছে। সেক্ষেত্রে এই 15টা টিপস আপনারা ফলো করতে পারেন। যারা ইউটিউব করছেন, ইউটিউবে ভিডিও ভাইরাল করার জন্য চিন্তা ভাবনা করছেন বা চ্যানেলটা গ্রো হোক এটুকু চাইছেন, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু সত্যিই কাজে আসবে। আমরা যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে নিয়ে আলোচনা করব সেইগুলোর বিষয়ে চলে আসব। আপনারা অবশ্যই যারা যারা ইউটিউব করছেন তারা ভিডিওটি পুরো দেখুন, আপনারা অনেক কিছু এখান থেকে জানতে পারবেন এবং সেই অনুযায়ী যদি আপনারা কাজ করতে পারেন তাহলে আপনাদেরই কিন্তু ভালো হবে। তো আমরা যদি ইউটিউবের চ্যানেলের যে ভিডিওগুলো আপনি বানাচ্ছেন সেক্ষেত্রে মূল পয়েন্টে চলে আসি। আমাদের ফার্স্ট যে দিকটা মাথায় রাখতে হবে, আপনি যে চ্যানেলটা করেছেন, যে চ্যানেলটায় ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওটা আপনি তো বানাবেন, তো আপনি কি চ্যানেল ক্রিয়েট করেছেন আর আপনার অডিয়েন্সরা কি চাইছে, এই জায়গাটা আপনাকে কিন্তু ফার্স্ট বুঝতে হবে। অর্থাৎ অডিয়েন্সের চাহিদাটা কি, আপনি এটা যতক্ষণ না ধরতে পারবেন ততক্ষণ কিন্তু আপনার কোনো চ্যানেলই সেখানে কোনো কাজ করবে না, কারণ কোনো চ্যানেলই গ্রো করবে না আপনি যতক্ষণ আপনার চ্যানেলের অডিয়েন্সদের ইচ্ছাগুলো দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন। কারণ আপনি একটা ভিডিও যদি বানান, সেই ভিডিওতে ভিউজ তখনই হবে যখন অডিয়েন্সরাও সেই ভিডিওটা চাইছে। এরকম যদি কখনো কোনো ভিডিও হয় তবেই সেই ভিডিওটা আপনি কিন্তু দেখতে পাবেন ভাইরাল হচ্ছে বা গ্রো করছে। আর একটা ভিডিও ইউটিউব চ্যানেলে গ্রো করা মানে অবশ্যই চ্যানেলটাও কিন্তু গ্রো হয়ে যাচ্ছে। তাই আপনাকে ফার্স্ট যে টার্গেটটা করতে হবে, আপনি একটা ইউটিউবে যখন ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটা অডিয়েন্স চাইছে কি না, অডিয়েন্সের মন কি চাইছে সেইটা আগে বুঝতে হবে। নেক্সট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি যে ভিডিওটা ক্রিয়েট করবেন সেই ভিডিওটার যে আপনি টাইটেল লিখবেন সেই টাইটেলটার দিকে নজর দেবেন। 2 নম্বর পয়েন্টে আমরা টাইটেল নিয়ে আলোচনা করছি একটাই কারণে, টাইটেল যদি আপনি ঠিক না দিতে পারেন তাহলে আপনার ভিডিওতে কিন্তু প্রথমে কখনোই ভিউজ আসবে না। তাই টাইটেল নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করছেন তার একটা সঠিক টাইটেল আপনি নির্বাচন করুন। তার জন্য অনেক সময় লাগে, সেই সময়টাকে দেন। টাইটেল নির্বাচনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই যেটা মাথায় রাখতে হবে, আপনি যে ভিডিওটি বানিয়েছেন সেই রকম সেম ভিডিও আপনি দেখবেন ইউটিউবেও আছে, তাহলে তারা কি টাইটেল দিয়েছে, তারপর ভিডিওটায় কত ভিউজ হয়েছে, সেইগুলো দেখে নিয়ে আপনি অবশ্যই টাইটেলটা সঠিকভাবে নির্বাচন করার চেষ্টা করুন। 3 নম্বর পয়েন্টে যেটা আমরা আলোচনা করতে পারি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা, থাম্বনেল। কারণ আমরা যখন একটা ইউটিউবে ভিডিও দেখি সেই ভিডিওটা দেখার ফার্স্টেই আমরা প্রথমে ক্লিক করি সেই থাম্বনেলটা দেখে। কারণ থাম্বনেলটা যদি ভালো হয়, থাম্বনেলে যদি এমন কিছু লেখা থাকে যেটা দেখে আমাদের মনটা আকর্ষিত হয় বা ভিডিওটার প্রতি একটা আকর্ষণ আসে বা প্রয়োজনীয় কিছু আছে বলে মনে হয়, তখনই কিন্তু আমরা সেই ভিডিওতে ক্লিক করি। তাই আপনি একটা থাম্বনেল সঠিকভাবে বানানোর চেষ্টা করবেন। যে ভিডিওটা আপনি আপলোড করছেন সেই ভিডিওর সাপেক্ষে কখনোই ক্লিক ফিল করতে যাবেন না। কখনোই এক ভিডিও বানিয়েছেন আর এক থাম্বনেল বানিয়েছেন,
এই কাজ করবেন না। এতে আপনার চ্যানেলের ক্ষতি হবে। হয়তো ক্ষণেকের ভিডিওটা ক্লিক হবে, কিন্তু সেই ভিডিওটা আপনার কিন্তু অনেক ক্ষতি করে দিতে পারে, বা আপনার চ্যানেলের পরবর্তী ক্ষেত্রে ভিউজ নাও হতে পারে, বা চ্যানেলটা ডাউন হতে পারে। এই কথাটা মাথায় রেখে আপনি 3 নম্বর পয়েন্টটা ফলো রাখুন। তাই আপনার থাম্বনেলের দিকে ফার্স্ট নজর কিন্তু রাখতেই হচ্ছে। নেক্সট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি যে ভিডিওটা বানাবেন সেই ভিডিওটা বানানোর পর অবশ্যই কমিউনিটি একটা পোস্ট আপনি দেওয়ার চেষ্টা করুন। আপনি যদি ফেসবুক করেন বা ইনস্টাগ্রাম রয়েছে, আপনি সেগুলোতেও অবশ্যই সেটা পোস্ট করুন, তার লিঙ্কটা কপি করে দিয়ে দিন। কারণ আপনি যখন নতুন একটা ইউটিউবার, নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছেন, আপনাকে কেউ কিন্তু এই প্ল্যাটফর্মে চেনে না। সেক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ আনতে চাইলে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো আপনাকে ইউজ করতে হবে। আর কমিউনিটি পোস্ট ইউটিউবে যেটা রয়েছে, সেখানে কিন্তু আপনাকে অবশ্যই সেই থাম্বনেলটা অবশ্যই টাইটেলটাকে বা লিঙ্কটাকে কপি করে আপনাকে ওখানে দিতে হবে। কারণ প্রথমে এই কাজগুলো আপনাকে করতে হবে, কারণ এই কাজগুলো খুব ছোট মনে হতে পারে, কিন্তু এই কাজগুলোর দ্বারাই আপনার একটা নতুন ইউটিউব চ্যানেল গ্রো হয়ে যেতে পারে। এই একটা ইউটিউব চ্যানেলে আপনি যদি সঠিকভাবে ভিডিওকে ভাইরাল বা গ্রো করতে চান, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পয়েন্টটাকে নিয়ে এবার আমরা আলোচনা করব, সেটা মাথায় রাখবেন। কারণ আপনি যখন একটা ভিডিও বানাবেন, সেখানে কিছু হুক টানার চেষ্টা করবেন। আপনার মনে প্রশ্ন আসতে পারে যে হুকটা আবার কি জিনিস? দেখুন, হুক হচ্ছে সেই জিনিসটা, আপনি এমন কিছু কিছু পার্ট রেখেছেন বা কথা রেখেছেন যেগুলো দেখে মানুষের মনে হয়েছে যে পরবর্তীতে আর কি ছিল, এই যে ইন্টারাকশন, যে আর পরবর্তীতে কি আছে, তারপরে কি আছে। ধরুন আপনি একটা ব্লগ বানিয়েছেন, সেই ব্লগটার ক্ষেত্রেও কিন্তু এমন কিছু কিছু পার্ট আপনাকে প্রথম থেকেই রাখতে হবে, কিছুটা অন্তর অন্তর, যাতে মনে হবে অডিয়েন্সদের যে এর পরবর্তী ক্ষেত্রে ওটা দেখলে হতো না, কি আছে এর ভেতরটাই। এই যে জিনিসগুলো রয়েছে, আপনাদের কিন্তু আকর্ষণটা রাখতে হচ্ছে। এই হুক টেনে অবশ্যই কাজ করার চেষ্টা করুন, যাতে আপনার ভিডিওতে এনগেজমেন্ট বেড়ে যায়। আর একটা ভিডিওতে এনগেজমেন্ট যদি বেড়ে যায়, চ্যানেলটা কিন্তু রিচ পাবে। আর ভিডিওতে রিচ পাওয়া মানে চ্যানেলটা অনেকটাই গ্রো হয়ে যাবে। এই দিকটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাই, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভিডিও ডেসক্রিপশনটা অপটিমাইজ করার প্রয়োজন আছে। কারণ একটা চ্যানেলের ভিডিও যখন নতুন চ্যানেল সেটা হয়, তাকে কেউ চেনে না। সেই ভিডিওটা যখন সে পোস্ট করে, তখন তার কোনো অডিয়েন্স নেই। তাহলে তাকে সেই ভিডিওটা অবশ্যই ভিউজ পাওয়ার জন্য বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করতে হয়। আপনি যখন একটা ভিডিও ইউটিউবে পোস্ট করবেন, তখন সেই ভিডিওতে কি কি পার্ট রয়েছে, আপনার ভিডিওটা কাদের কাছে পৌঁছানোর প্রয়োজন, তার ডেসক্রিপশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই একটা ডেসক্রিপশন আপনাকে সঠিকভাবে কিন্তু লিখতে হবে। আর এই ডেসক্রিপশনটা কিন্তু অবশ্যই যতটা পারবেন আপনাকে প্রথম পড়িয়ে ফেলতে হবে। আপনার ভিডিও রিলেটেড কিওয়ার্ডগুলো দিয়ে আপনাকে কিন্তু সেটা অবশ্যই ভরাতে হবে। আপনি সেই কাজটা করার চেষ্টা করুন। নেক্সট যেটার দিকে মাথায় রাখবেন, সেটা হচ্ছে ট্যাগ। আপনারা মনে করতেই পারেন যে অনেক ভিডিও আপনি দেখেছেন, বড় বড় ক্রিয়েটরদের ভিডিও দেখেছেন, যাদের ভিডিওতে হয়তো ডেসক্রিপশন নেই, ট্যাগ নেই, সঠিক টাইটেলও নেই, তাদের ভিডিও ভিউজ হচ্ছে, আপনার ভিডিও ভিউজ হচ্ছে না। আপনাকে মাথায় রাখতে হবে, সে কিন্তু একটা ভাইরাল ফেস করে ফেলেছে, আপনার কিন্তু সেটা নেই, আপনাকে কেউ চেনে না। এই প্ল্যাটফর্মে আপনার পরিচিতি তৈরি করতে হবে। আর এই পরিচিতি তৈরি করার আগে আপনাকে সেই কাজগুলো করতে হবে। তাই ট্যাগটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি যে ভিডিওটা পোস্ট করেছেন, সেই ভিডিওটা পোস্ট করার পর আপনার ট্যাগের কাজটাও করতে হবে। সঠিক ট্যাগ আপনাকে কিন্তু দিতে হবে, যে ট্যাগগুলো মানুষ সার্চ করতে পারে, যে কিওয়ার্ডের দ্বারা মানুষ সেই ভিডিওটা সার্চ করে পেতে পারে। এটা মাথায় রাখতে হবে, কারণ নতুন চ্যানেলে নতুন ভিডিও প্রথমে কিন্তু সার্চের উপর ভিত্তি করেই আসবে, তারপর সাজেস্ট ব্রাউজ যে কোনোভাবে আস্তে আস্তে আসবে। কিন্তু প্রথমে সার্চিকে তুলতে গেলে আপনাকে সঠিক কিওয়ার্ড দিয়েই কিন্তু সেই ভিডিওতে ভিউজ আনতে হবে। আপনাকে ফলো করতে হবে কাউকে,
কারণ আপনি যে রিলেটেড ভিডিওটা বানিয়েছেন সেই রিলেটেড ভিডিও আরও বেশ কিছু ক্রিয়েটর বানিয়েছেন। তাহলে সেই ক্রিয়েটরদের দিকটা আপনাকে ফলো করতে হবে, তাদের ট্যাগগুলোকে নিতে হবে, তাদের ডেসক্রিপশন দেখতে হবে, তাদের টাইটেলটাকে ইউজ করতে হবে কিছুটা পার্ট, তবেই কিন্তু তাদের সাজেস্টে আপনার ভিডিওটা যাবে। তখন কিন্তু আপনার থাম্বনেল যদি ঠিক থাকে, মানুষের যদি পছন্দ হয়, তখন আপনার ভিডিওতেও কিন্তু ভিউজ আসবে বা সেই ভিডিওতে ক্লিক হবে। সেই কথাটা মাথায় রাখবেন। ইউটিউব অ্যালগরিথমকে আপনাকে কিন্তু বুঝতে হবে, তবেই আপনি সেই কাজটা করতে পারবেন। নেক্সট আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আপনার ভিডিওর সঠিক এসইও করার প্রয়োজন আছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমরা তো ডেসক্রিপশন নিয়ে আলোচনা করেছি, ট্যাগ নিয়ে আলোচনা করেছি, টাইটেল নিয়ে আলোচনা করেছি, থাম্বনেল নিয়ে আলোচনা করেছি, তাহলে আবার এসইওটা কি জিনিস? এই এসইও জিনিসটাই হচ্ছে ঠিক সেম টু সেম, এই জিনিসগুলোই এসইও। কিন্তু এই সার্চ ইঞ্জিন অপটিমাইজ বা এসইও যে কথাটা আমরা বলছি, এই ক্ষেত্রে আপনাকে কিন্তু কিছুটা হলেও ভিডিওর দিকে নজর দিতে হবে। আপনি যে ভিডিওটি বানিয়েছেন সেই ভিডিওতে যে টাইটেল দিয়েছেন, ডেসক্রিপশন দিয়েছেন, ট্যাগ দিয়েছেন, সেগুলো আদৌ কাজ করছে তো? তার জন্য কিছু অ্যাপস আপনাকে ব্যবহার করতে হবে। সেগুলো কিন্তু এই আগের ভিডিওতে আমরা জানিয়েছি, তবুও বলছি আপনারা অবশ্যই ট্যাগ ইউটাকে ইউজ করবেন, আপনারা অবশ্যই টিউব বারটিকে ইউজ করবেন। এই জিনিসগুলো কিভাবে ইউজ করতে হয় আপনারা এর আগের ভিডিও আছে আমাদের চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। এগুলোকে ইউজ করে আপনাকে দেখতে হবে কোন ট্যাগগুলো কাজ করছে, কোনগুলো করছে না। প্রতিনিয়ত ফলো করতে হবে, যেগুলো কাজ করবে না সেগুলোকে বাদ দিয়ে আবার নতুন নতুন ট্যাগ দিতে হবে। তাই একটা ভিডিওতে ভিউজ আনতে চাইলে আপনাকে কিন্তু এর পেছনে একটু সময় দিতে হবে এবং এর পেছনে একটু খাটতে হবে, তবেই কিন্তু আপনি সঠিকভাবে ভিডিওতে ভিউজ আনতে পারবেন। এবং সেটা যদি সঠিক কন্টেন্ট, সঠিক মানুষের প্রয়োজনীয় যদি কন্টেন্ট হয়, তাহলে অবশ্যই সেই ভিডিওতে ভিউজ আসবে। নেক্সট হচ্ছে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এনগেজিং উইথ ট্রেন্ডস। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনি যে ভিডিওতে ভিউজ আনতে চাইছেন বা ভিডিওটা বানিয়েছেন, সেটা আপনাকে কতটা ট্রেন্ডিং মধ্যে রেখেছে, কতটা মানুষ চাইছে, সেই জিনিসটা দেখতে হবে। ট্রেন্ডিং মধ্যে থেকে সেটা কতটা এনগেজ হচ্ছে সেটা মাথায় রাখতে হবে। এবং আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে আপনি যদি একটা ভিডিওতে ভিউজ পেতে চান, এই মুহূর্তে কোন ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে চলছে, কোন ভিডিওগুলো মানুষ বানাচ্ছে, যে ভিডিওগুলো বানালে এই মুহূর্তে ভিউজ বেশি হচ্ছে, সেই ধরনের কোনো কন্টেন্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনিও কিন্তু অন্য ক্রিয়েটরদের মতন করে বানানোর চেষ্টা করুন। যারা বানিয়েছে এরকম 5 জনকে দেখুন, তারপর একটা পার্ট করে আপনি আপনার মতো করে সেই ভিডিওটা বানানোর চেষ্টা করুন। দেখুন তাতে কিছুটা হলেও আপনি কিন্তু প্রথম ভিউজ কাউন্ট করতে পারবেন। নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আপনি অবশ্যই আপনার অডিয়েন্সকে এনগেজ করে রাখুন। এনগেজ করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই এমন কিছু ভিডিও বানাতে হবে যে ভিডিওগুলো মানুষের কাছে আকর্ষণীয়, অডিয়েন্সদের কাছে সত্যিই আকর্ষণীয় বলে মনে হয় বা তারা দেখতে পছন্দ করেন। আপনি প্রথম এমন ভিডিও বানান যে ভিডিওগুলো মানুষ আকৃষ্ট হবে, যে ভিডিওগুলো দেখলে আরও একবার দেখতে ইচ্ছা করবে। তার জন্য আপনাকে একটু সময় অবশ্যই দিয়ে ভিডিওটা তৈরি করতে হবে। নেক্সট আমরা যে ভিডিও টপিকটা নিয়ে দেখছি, যে ভাইরাল টিপসটা নিয়ে দেখছি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আপনার যে ভিডিওটা বানাবেন, সেই ভিডিওটা বানানোর পর আপনি ভিডিওটা পোস্ট করবেন সঠিক টাইমে। কারণ আপনি যদি ভুলভাল টাইমে ভিডিও পোস্ট করেন, তাহলে কিন্তু সেই ভিডিওতে ভিউজ আপনি পাবেন না। কারণ একটা ভিডিও যখন আপনি পোস্ট করবেন, কখন অডিয়েন্স আছে সেই অডিয়েন্স সেকশনটা আপনি একবার দেখে নিতে পারেন। যদি দেখেন যে আপনার চ্যানেলে এখনও অডিয়েন্স সেকশনটা আসেনি, সঠিকভাবে টাইমিংটা দেখাচ্ছে না, তাহলে আপনি ভিডিও পোস্ট করুন অবশ্যই সন্ধ্যার দিকে। কারণ প্রত্যেকটা চ্যানেলের ক্ষেত্রেই সন্ধ্যার সময় কিন্তু অডিয়েন্স থাকে, তাই আপনি সন্ধ্যার দিকে অবশ্যই ভিডিও পোস্ট করুন। ধরুন আপনি সকালবেলা ভিডিও পোস্ট করেছেন, কিন্তু আপনার অডিয়েন্স আছে সন্ধ্যাবেলা, তাহলে এই এত ঘন্টা ওয়েটিংয়ে রাখার জন্য ভিডিওটা কিন্তু রিচ ডাউন হবে। তাই এই কথাটা মাথায় রেখে আপনি ভিডিও পোস্ট করুন। যদি আপনার চ্যানেলে আপনি অডিয়েন্স সেকশনে গিয়ে দেখেন
যে টাইমিংটা শো করাচ্ছে, তাহলে আপনি সেখান থেকে দেখে নিন যে কখন আপনার চ্যানেলে অডিয়েন্স বেশি, তখন আপনি ভিডিওটা অবশ্যই আপলোড করুন। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও আপনাদের ক্ষেত্রে ভাইরালের জন্য প্রত্যেকটা ক্ষেত্রে নজর রাখতে হবে, কখন কোন টপিকের ভিডিও ভাইরাল হচ্ছে। যদি আপনি চান সেই টপিকের ওপর ভিডিও সেই মুহূর্তে আপনাকেও বানাতে হবে। কতগুলো পয়েন্ট আপনাকে মাথায় রেখে একটা ইউটিউব চ্যানেলে কাজ করতে হবে যদি আপনার চ্যানেলটিকে গ্রো করতে চান, যদি আপনার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে চান বা আপনার ভিডিওগুলো ভাইরাল করতে চান, তাহলে আপনাকে কিন্তু অনেক চোখ কান খোলা রেখে এবং আপনার মাথা ঠিক রেখে কাজ করতে হবে, তবেই আপনি পারবেন। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ ইউটিউবের গুরুত্বপূর্ণ এই টিপসগুলো আপনাকে মাথায় রাখতে হবে, রেখে কাজ করতে হবে, তবেই কিন্তু আপনি আপনার চ্যানেলকে গ্রো করতে পারবেন। তার জন্য একটু ধৈর্য অত্যাবশ্যই আপনাকে রাখতে হবে। ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়।